পারবেন যে সম্পূর্ণটা হচ্ছে ভাসমান। যদি নেভি ক্যাম্পে ঘুরতে আসেন তাহলে মূল আকর্ষণ এটাই। রাবার ড্রামের উপরে হাঁটতে অনেকটা মজা লাগে। পানির একটা সাউন্ড শোনা যায়, দুই পাশে পানি, মাঝখানে এই সুন্দর সরু একটা ব্রিজের মতো। কাপ্তাই নেভি ক্যাম্পে যদি আসেন তাহলে মূল আকর্ষণ এই যে এই ঝুলন্ত সেতু বলবো নাকি ভাসমান সেতু বলবো, এই রাবার ড্রামের এই সেতুটা, মানে ড্রাম আছে কিছু, ড্রামের উপর দিয়ে হেঁটে একদম এই পারে পার হয়ে যেতে পারবেন, এটাই মূল আকর্ষণ এখান। এটা দেখতে কিন্তু খারাপ লাগে না। ওই উপর থেকে নামবেন, তারপর রাবার ড্রামের এটা পার হয়ে পুরোটা আসবেন। আর এটা উঠার পর আমি আর নিঃশ্বাস নিতে পারছি না। ওই যে টাইটানিক ভিউ পয়েন্ট, এখানে একটা কাপ্তাই লেক, আর এখানে উপরে একটা সুন্দর নোঙ্গর আছে। এখন 5:45, 6টা পর্যন্ত নেভি ক্যাম্প খোলা থাকে। আমরা ঘুরে দেখবো আজকে লেক প্যারাডাইস পিকনিক স্পট। এই হলো আমাদের কাপ্তাই নেভি ক্যাম্প। এখানে পেয়ে যাবেন কাপ্তাই হ্রদ চারপাশে, আর মাঝখানে হচ্ছে পার্কগুলো, ছোটো ছোটো পার্কগুলো, এবং কোথায় কি আছে অনেকগুলো ভিউ পয়েন্ট এখানে। কৃষ্ণচূড়া, মাধবীলতা, রজনীগন্ধা, দোলন চাপা, লেক প্যারাডাইস পিকনিক স্পট। আর বনবিলাস ওইদিকে। টিকিট সংগ্রহ করবেন সামনের দিক থেকে, যেমন এখান থেকে টিকিট সংগ্রহ করবেন। প্রবেশদ্বারটা এদিকে। বনকুটির রিসোর্টে যাব এখন। মেইন রাবার ড্রামটা যেদিকে থাকে ওইদিকে হচ্ছে বনকুটির। দেখেন এখানে ছোট ছোট ঝুম ঘরের মতো আছে, গিফট শপ আছে একটা, অনেকগুলো ছোট ছোট কটেজ পাবেন। আর সামনে একটু এগোলে একটা জাহাজের ভিউ পাবেন, মনে হবে আপনি যেন জাহাজে আছেন, এরকম একটা ভিউ। বনকুটির সামনে যদি কটেজ নিতে চান তাহলে এখান থেকে কটেজ নিতে পারবেন। আর এই যে এখানে একটা সুন্দর জাহাজের ভিউ আছে, সেখান থেকে পুরা না কিছুটা কাপ্তাই লেকের ভিউ পাবেন। আর যেটা মেইন রাবার ড্রাম সেটা হচ্ছে সামনে। এখানে মোহন আছে, রাতুল আছে, তা আমরা এখন যাব রাবার ড্রামে। এই রিসোর্টের মূল আকর্ষণ যেটা রাবার ড্রাম। নেভি ক্যাম্পে যদি ঘুরতে আসেন তাহলে এই জিনিসটা মিস করলে তো আর হইল না। এখানে একটা সুন্দর নোঙ্গরের মতো আছে, সামনে যায় একটা একেবারে টাইটানিক ভিউ নিতে পারবেন। আর সম্পূর্ণ লেকটা তো এখান থেকে দেখা যায়। এই জাহাজের ভিউটা সামনে থেকে এরকম লাগে। আর আরেকটু পরে রাবার ড্রামে যাব। লেক প্যারাডাইস পিকনিক স্পটের এটা হচ্ছে বাগান বিলাস, অর্থাৎ এই পিকনিক কটেজটার নাম বাগান বিলাস। এখানে ছোটো ছোটো অনেকগুলো কটেজ পেয়ে যাবেন, যেমন বাগান বিলাস 1, বাগান বিলাস 2, এরকম অনেকগুলো কটেজ পাবেন। আর এখানে সম্ভবত পিকনিকের জন্য রেন্ট নিচ্ছে এই টাইপের। এখানে তো পিকনিক স্পট আছে, পিকনিকের জন্য আসলে এগুলো রেন্ট নেওয়া যায়। আমরা এখন সন্ধ্যাবেলা, সূর্য অস্তের রাত মুহূর্ত। ওই যে সুজি মামা ওইদিকে, আর সামনে যায় রাবার ড্রাম আছে। আর এদিকে জাহাজটা তো দেখালাম একটু আগে। সিঁড়িটা নামতে হবে, লম্বা একটা সিঁড়ি আছে এখানে। আর এখান থেকে সম্পূর্ণ কাপ্তাই লেকের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। সামনে চাই আরও একটা ভিউ পয়েন্ট আছে সুন্দর, এটা অনেকটা নোঙ্গরের মতো দেখতে, ছোট্ট একটা নোঙ্গর আছে। নোঙ্গরের সামনে যায় একেবারে টাইটানিক একটা ভিউ দিতে পারবেন। নিচে তো স্বচ্ছ জল আছে। অবশ্য সেখানে আগে অনেকগুলো বোট ছিল যেগুলো এখন নাই। এই লম্বা সিঁড়িটা নেমে নিচে আসছি। আর ওই যে টাইটানিক ভিউ পয়েন্ট এখানে একটা আছে, ওইদিকে একটা ছোট্ট ভিউ পয়েন্ট আছে। আর জিপতলির পিকনিক স্পটটা হচ্ছে সামনে। কাপ্তাই লেক, আর এখানে উপরে একটা সুন্দর নোঙ্গর আছে। এই কোনায় দাঁড়িয়ে সুন্দর একটা পোজ দিতে পারবেন। তারপরে ওই ভিউ পয়েন্টটার পরে আরেকটু নামতে পারবেন। কাপ্তাই আপনি যদি নেভি ক্যাম্পে ঘুরতে আসেন তাহলে মূল আকর্ষণ এটাই, রাবার ড্রাম। একটা ড্রামের নদীর উপর একটা
ড্রামের মতো একটা ব্রিজ আছে, সেটার উপর দিয়ে ওই পারে যেতে পারবেন, যে সম্পূর্ণটা হচ্ছে ভাসমান। এই যে এই ব্রিজটা, আর নৌকাগুলো করে চাইলে ঘুরে আসতে পারেন। আর এই যে অপরূপ সুন্দর কাপ্তাই লেকের সৌন্দর্য, কাপ্তাই লেকের অপরূপ সৌন্দর্য, আর রাবার ড্রামের সুন্দর এই ব্রিজটা। কাপ্তাই নেভি ক্যাম্পে যদি আসেন তাহলে মূল আকর্ষণ এই যে এই ঝুলন্ত সেতু বলবো নাকি ভাসমান সেতু বলবো, এই রাবার ড্রামের এই সেতুটা, মানে ড্রাম আছে কিছু, ড্রামের উপর দিয়ে হেঁটে একদম এই পারে পার হয়ে যেতে পারবেন, এটাই মূল আকর্ষণ এখানকার। তারপরে এই রাবার ড্রামটা পার হয়ে আসবেন এবং এরপরে এই উপরে উঠতে পারবেন। উপরে উঠে কিছুটা ড্রাগন বাগান আছে সম্ভবত ওইদিকে, কিন্তু উপরটা অনেক উঁচু, উঠলে চারপাশের ভিউটা দেখতে পারবেন। লম্বা একটা সিঁড়ি আছে, এই যে এটা দেখতে কিন্তু খারাপ লাগে না। ওই উপর থেকে নামবেন, তারপর রাবার ড্রামের এটা পার হয়ে পুরোটা আসবেন, এরপর এই সিঁড়িটা ধরে উপর উঠবেন। সূর্যি মামা অস্ত যাচ্ছে, ভিউটা সুন্দর, পিকনিকের স্পট। উপরে যাই আরেকটা স্পট আছে, এখানে বসে আড্ডা দিয়ে সময় কাটাতে পারবেন। ছিল সম্পূর্ণ ভিউ পয়েন্টটা, আর এখান থেকে সূর্যাস্তটা সুন্দর করে দেখা যায়। আমি একেবারে উপরে চলে আসছি। উপরে এসে এরকম একটা সুন্দর মাচার মতো ঘর আছে, অনেকগুলো কটেজ পেয়ে যাবেন এখানে থাকার জন্য। আর এটা উঠার পর আমি আর নিঃশ্বাস নিতে পারছি না। পিছনে দেখেন কি সুন্দর সূর্যাস্ত, এটা মনে হয় এখান থেকে ছাড়া আর কোথা থেকে দেখা যাবে না। এখানে পাহাড়ের উপর কাপ্তাই লেক, নিচে উপরে পাহাড়, সুন্দর একটা ঝুমঘর আছে, আর সূর্যাস্তের অপরূপ দৃশ্য। উপর থেকে কাপ্তাই লেকটা দেখা যায় এবং এখান থেকে চাইলে বোট নিয়ে রাঙ্গামাটিও যেতে পারেন। সুন্দর একটা ভিউ। ঝুমঘর আছে, ঝুমঘরে পূর্ণিমা রাত, বর্ষা রাতে গান করতে পারবেন বসে বসে। অনেকটা পথ হেঁটে আসছি, এবার এখানে বসে বসে সূর্যাস্ত দেখব। সামনেই রাবার ড্রাম, উপরে লম্বা সিঁড়িটা নেমে আসতে হয়েছে। এখন যাওয়ার সময় আবার এই সিঁড়িটা উঠতে হবে। সময় এখন 5:45, 6টা পর্যন্ত নেভি ক্যাম্প খোলা থাকে পর্যটকের জন্য, সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। তবে এখানে অনেকগুলো বোট ছিল, এখন মাত্র কয়েকটা বোটই আছে। কয়েকটা বোট নিয়ে আপনি রাইড করতে পারবেন সুন্দর একটা। কাপ্তাই নেভি ক্যাম্প কীভাবে আসবেন, রোড ম্যাপটা যদি একটু বলি। প্রথমে আপনাকে চট্টগ্রামে যদি হয়ে থাকেন, কাপ্তাই রাস্তার মাথা আসতে হবে। সেখান থেকে সিএনজিতে করে খুব ইজিলি বড়ছড়ি বা লিচু বাগান আসতে পারবেন। সেখান থেকে নেভি ক্যাম্পের সিএনজি পেয়ে যাবেন। আর অথবা আপনাকে কাপ্তাই আসতে হবে, কাপ্তাই জেটি ঘাটের ওইখান থেকে সিএনজি নিয়ে নেভি ক্যাম্প চলে আসবেন। আর এদিকে সূর্য মামা আসতে যাচ্ছে, আমরাও কাপ্তাই লেক থেকে বিদায় নিচ্ছি। এই ছিল কাপ্তাই লেক এবং কাপ্তাই নেভি ক্যাম্প নিয়ে ছোট্ট একটা ভিডিও। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, টাটা। Hello.